সব টাকা তাকে দা করতে হবে, আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে। এদিকে মানুষজন খুব খারাপ, টাকা পয়সা নিয়ে ধুনধুন করে, খেয়ে দিয়ে সামনে আসে না, কিস্তি দেয় না, আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে। বসলি বিলি খাওয়াবো কি, এটাই নিয়ে আমার চিন্তা। আজকে এদিকে সব ক্লোজ করবো। ও তো মনে হচ্ছে সমিতি আলা ভাই। হ্যাঁ এ ভাই ভাই শোনো, দুলার ভাই। ভাই বলেন ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। কনে যাচ্ছেন ভাই? কনে যাচ্ছেন ভাই? এই ক্ষতিটা নে বাবার করতে। তা আপনার তো কিস্তির টাকা তো আমি পালাম না তো। বর্ষা মাথায়, বর্ষা বাদলের সময় তো কাজ কাম হইতি না ভাই তা কি সবাই করি দেবো? সবাই যদি এরকম করে তো আমার চাকরিটা কম যায় ভাই। আমার কি, আমার বলছিলি বিলি দেখবে না আমার, তোমার বলছালি বলে আমার বাড়ি পাঠাই দি। তাই দিন হবে। হ্যাঁ তোমার বউটা সুন্দর আস না, পাঠাই দি। কি ফেলবে না বাজার করার টাকা নিয়ে যাচ্ছ, কি বাজার কই যাও দেখি। কি আর বাজার করবে, এখনো বাজার করতে যাচ্ছি। বড় মাছ গো সেগুলো তুমি তো খাচ্ছ খুব, আর লোক কি করবে কি না করবে সেগুলো দেখো না। ওরে এইটা সমিতির টাকা সে আর এটা সমিতির টাকা নিজে আর বউ বন্ধ কি গিয়েছি আর তো ওই ওপরে এই ভেতরে তো মাছটা আস না, তাই ওপরে এই যে মাছটা আস না, এটা কেটে এই যে খাদ্য চলো। এখন তো টাকা পয়সা নেই, এখন খাদ্য দে ভাই ছোট এর কি করে দাও। বাদ দাও, আমার টাকাটা দেওয়ার চিন্তা ভাবনা করে আর তাই যদি না হয় ভাবের বন্ধক দিয়ে আন আমার কাজ। তুই কি বললে? হ্যাঁ ভাবির বন্ধক দিয়েছি আর তুই ভালো হয়ে যাস, তোর একটা টাকাও দেবো না আমি। টাকা নিয়ে তো ভাবির খাওয়াইছো নাকি? তা ওই সামনের মাসের 35 তারিখই আমি টাকাটা দেবানি। হ্যাঁ ঠিক আছে? 35 তারিখই আসে, আবার 35 তারিখ আস না। এলা তো তুমি জানো না? জানতাম না তো। ওই যে 35 মাসের 32 তারিখ, ও আচ্ছা। তারপরে আসে 35 তারিখ। আচ্ছা, হ্যাঁ, জানো তো, তুমি তো বুঝতে পারবে না যাই হোক, কি তোমরা তো বোঝার মতো সেন্স কি চাও না। তো তুমি যাই হোক একটা কাজ করো, তুমি আর 50 লাখ টাকার ব্যবস্থা করি কেন, আমি ওই একটা ব্যবসা শুরু করি, বুঝতে চাও? ওই কুকসির মোড়ে একটা ব্যবসা শুরু করেছি, ওই ব্যবসায় টাকা লাগাইতে হবে 50 লাখ। ওই টাকাটা দিই কেন, খুব তাড়াতাড়ি শোধ করে দেওয়ানি। আমি ভাই তোমার টাকা পয়সা দিতে পারবো না, ওই যে টাকা দিয়েছিস তাই নিয়ে যন্ত্রণা আছি, যদি পারো বৌসেলি বিল করে অফিসে জমা দিস। তোমার টাকা দিতে হবে না, আমি সামনের থেকে কালেকশন করে আসি। ওর টাকা আমি দুবার ওই 35 তারিখ বলিস না, দুবার এই মাছ গোছ খেয়ে শোধ করে দেবো। ওর টাকা দেবো না আমি। এই গ্রামের মানুষ যে এত খারাপ তা কি বলবো। কিস্তির সময় কিস্তি দেয় না, সবাই পোলায়। সপ্তাহ আসলি যেন আমার সঙ্গে ইগির সপ্তাহ কথা মনে থেকে বেশি। এই সপ্তাহের সময় বাড়ি ঘরে হাঁস মুরগি পর্যন্ত হয় দুধ দেয়, যদি অফিসাররা এসে হাঁস মুরগিও নিয়ে চলে যায়, টাকা না পেয়ে এই কিস্তির টাকা আর দেবো না। ভালো মন্দ ফাগুন পূর্ণিমা রাতে সাল উঠেছিল গগনে। শোনো শোনো, তুমি যে লুঙ্গিটা ছিললে এর দাম কত জানো তুমি? ভাই আমি নুঙ্গি ছিলাম কখন ভাই? তোমার যে সাইকেলের সাথে সিঁড়ি গাছটা দেখি, তাতে তুমি দেখতে পাওনি, না দেখি চলে যাচ্ছ। আমি খেয়াল করিনি ভাই। খেয়াল করুনি তো কোনো গাড়ি দিতে হবে। ভাই আমি খুব টেনশনে আছি ভাই, তোমাদের এলাকার মানুষের কিস্তির টাকা দিয়ে আমি কিস্তির টাকা তুলতে পারছি না ভাই, এবং খুব টেনশন আছি। তোমার টেনশন তোমার কাছে, তা আমার কি? তুমি আমার লুঙ্গির টাকা দাও। ভাই কত দিতে হবে, কত দিলে তুমি খুশি ভাই? যেহেতু নতুন লুঙ্গি দাও, 100 টাকা দাও। এই নুঙ্গির দাম 100 টাকা? হ্যাঁ ওইটুকুন সিরিগাতে 100 টাকা টাকা দিলে হচ্ছে তাহলে? হ্যাঁ হ্যাঁ 100 টাকায় দাও। এই নাও ভাই। আচ্ছা তাহলে যাও তাহলে। হ্যাঁ খুশি খুশি। তো এই দিকে মানুষজন শুনিয়ে আন দিন ভাই, যে কিরা আমার এই সমিতিতে যোগ আছে। আমার সমিতির নাম কি জানো? না আমি তো তোমার সমিতিতে নাই, আমি বিন্দাস জীবন। আমি বলবা খাই খাই সমিতি। খাই খাই হ্যাঁ আমার সমিতির নাম খাই খাই সমিতি। দেখো যে কিরা এর সদস্য আছে। এখন শোনো, এগিয়ে কাছে যদি টাকা পয়সা উসুল করতে পারো তোমার 150 টাকা দোয়ানি খাবে মাত্র, আস্তে আস্তে হবে প্রমোশন বাড়বে আস্তে আস্তে। এ ভাই এদিকে কি তোমার লুঙ্গির টাকা দিলাম তো তুমি লুঙ্গি দেবা না? 500 টাকা মনে হয় কম না?
এই আর কি করার। তা নাও এই 500 টাকা রাখো আর কি বলবো হ্যাঁ তোমার। ভাই, তাহলে তোমার যা বললাম ভাই তুমি তাই করে তোমার উপকার আছে। আচ্ছা আচ্ছা। 500 টাকা নিলাম, তোমার বড় লস হয়নি, তোমার লাভ হয়নি। এই পরবর্তীতে আরো তুমি ভালো টাকা পাবো, ও আমি দেবো। আচ্ছা তাহলে ভালো থাকবেন কারণ ভাই। তোমার সমিতির প্রচার করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আর আচ্ছা আচ্ছা কিরা কিরা সদস্য আছে টাকা পয়সা দেখছে না, এইগুলো একটু ধরে রাখতো। আচ্ছা। হ্যাঁ।